বাগান গত ২ মরশুমে ডুরান্টকে স্টেজে মেরে দেওয়ার টুর্নামেন্ট হিসেবে নিয়েছিল। 2023-24 মরশুমে গ্রুপ লিগে তারা হেরে গিয়েছিল ইস্টবেঙ্গলের কাছে 12ই আগস্ট নন্দকুমারের গোলে। তবুও তারা ফাইনালে পৌঁছে গিয়েছিল এবং সেই ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ট কাপ জিতেছিল। মোহনবাগান সেবার নকআউটে গিয়েছিল গোল পার্থক্যে ইস্টবেঙ্গলের সঙ্গে দ্বিতীয় হয়ে। পাশাপাশি গত মরশুমে মোহনবাগান ডুরান্টের ফাইনালে পৌঁছেছিল। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে 2 গোলে পিছিয়ে পড়ে তারা ম্যাচে ফিরে এসে ম্যাচ জিতেছিল, কিন্তু ফাইনালে হয়েছিল উলাটপুরান। 2 গোলে এগিয়ে গিয়েও তারা জিততে পারেনি। ডুরান্ট মোহনবাগানের কাছে অনেকটা পরীক্ষা নিরীক্ষার জায়গা। মোহনবাগান চলতি ডুরান্টের জন্য বলেছিল বিদেশিদের খেলানো হোক। চলতি ডুরান্টের আগে বলেছিল এই টুর্নামেন্টে যেন বিদেশিদের খেলানো না হয়, শুধু ইন্ডিয়ান ব্রিগেড নিয়ে খেলানো হয়। মোহনবাগানের ইন্ডিয়ান ব্রিগেডের খেলোয়াড়রা এলেন ডুরান্ট শুরু হওয়ার 3 সপ্তাহ আগে। কোচ এলেন ডুরান্ট শুরু হয়ে যাওয়ার পর 1 আগস্ট। গোটা দল একসাথে খেলল একটি ম্যাচ ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। সেখানেও অধিকাংশ খেলোয়াড়কে 20-30 মিনিট করে খেলানো হলো, কারণ তারা ম্যাচ ফিট ছিলেন না, না থাকারই কথা। এবার মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ভাবলো তাদের দলে এত প্রতিভা, ইস্টবেঙ্গলের দলকে তারা গোটা দলের একসাথে প্র্যাকটিস করেছে মাত্র 8 থেকে 9 দিন। সেই অবস্থায় খেলতে নেমে প্রথম অর্ধে তো মোহনবাগান দাঁড়িয়ে গিয়েছিল। সেদিন বড় ভুল করেছিলেন মলিনা। কামিংস আনফিট হতে পারেন, তিনি হয়তো একটি হাত খেলার মতো জায়গায় আছেন। 60 মিনিট, কিন্তু প্রথম একাদশে রাখা উচিত ছিল। তাতে ইস্টবেঙ্গলের মাঝমাঠ যে কর্তৃত্ব দেখিয়েছে প্রথম অর্ধে, সেটা হয়তো দেখাতে পারত না। আমরা কিন্তু প্রথম বলেছিলাম যে মিগুয়েল, সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী থাকায় এবং এডমন্ড, বিপিন সিং থাকায় ইস্টবেঙ্গলের মাঝমাঠ কিন্তু তাদের সম্পদ। ম্যাচের শেষে কোচ বললেন কি যে গ্রেগ স্টুয়ার্টের অভাব অনুভূত হচ্ছে। গ্রেগ স্টুয়ার্টকেই ছেড়ে দিয়েছে মোহনবাগান, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে কোনো ভুল করেনি, কিন্তু মোহনবাগান ভুল করেছে গ্রেগ স্টুয়ার্টের বিকল্প খেলোয়াড় এখনো রিক্রুট না করে। ডুরান্ট খেলার আগে তাদের এই কাজটা করার কথা ছিল। রাফসান রবিনো, বহু চর্চা হচ্ছে তাকে নিয়ে। বসুন্ধরায় তিনি মিগুয়েলের সাথে খেলেছেন। তার সাথে মোহনবাগানের বিনয় চোপড়ারা প্রি কন্ট্যাক্ট করে রেখেছেন, সে আজকে নয়, সে জানুয়ারি মাস থেকে। রাফসান রবিনো ভারতে খেললে মোহনবাগানে খেলবেন, অন্য কোনো দলে খেলতে পারবেন না। রাফসান রবিনো মোহনবাগানে খেলতে এতটাই আগ্রহী, তিনি সেই সত্য মেনে নিয়েছেন। গত মরশুমের শেষ 6 মাস তিনি নিজের দেশে খেলেছেন, কিন্তু মোহনবাগানের সাথে সেই চুক্তিটি করে রেখেছেন। এই চুক্তি 31 আগস্ট উত্তীর্ণ হয়ে যাবে। মোহনবাগানকে সিদ্ধান্ত নিতে হবে তারা রাফসান রবিনোকে আনবে, নাকি তারা কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার, যে বসনিয়ার যে ছেলেটি বার্সেলোনায় খেলেছে, তাকে নিয়ে আসবে, যার নাম নিয়ে হইচই হচ্ছে। কিন্তু মোহনবাগান কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে, এই সপ্তাহেতেই সিদ্ধান্ত নেবে যে রাফসান রবিনো না পেন্টিং, কাকে তারা নেবে। রাফসান রবিনোর দিকে পাল্লা একটু হলে ঝুঁকে আছে। রাফসান রবিনো মিগুয়েলের পাশে মাঝখানটাও খেলেছেন, তিনি আবার বাঁ প্রান্তে খেলতে বেশি পছন্দ করেন। কিন্তু বসুন্ধরার ম্যাচ পর্যালোচনা করে দেখা যাচ্ছে তিনি মিগুয়েলের পাশে মাঝখানটাতেও খেলেছেন। রাফসান রবিনোর ব্যাপারে মলিনার সঙ্গে আজকেই আলোচনা আছে। মোহনবাগান প্র্যাকটিস আছে মোহনবাগান মাঠে, এবং সেখানে আলোচনার পরে হোটেলে ফিরে আবার আলোচনা হবে এবং রাফসান রবিনোর ক্ষেত্রে
এখনো নিমরাজি হলেও মলিনা যদি শিলমোহর দিয়ে দেন তবেই তিনি হবেন মোহনবাগানের ষষ্ঠ বিদেশি, এবং সেই সিদ্ধান্তটা কয়েক ঘন্টা মানে বা 96 ঘন্টার মধ্যেই নেওয়া হবে, বা অতক্ষণও সময় লাগবে না। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু মলিনাকে আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে দ্রুত সিদ্ধান্ত নিন, আপনি কি চাইছেন। মলিনার সঙ্গে কোনো সংঘাত নেই, কিন্তু একটু তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই রবসন রবিনো পর্যন্ত আমরা এগিয়ে গেছি, আমাদের এই জায়গায় এই প্লেয়ার দরকার, আপনি এইভাবে খেলতে পারেন। এবং কামিন্সকে এবার ওই গত মরশুমে যে গ্রেগ স্টুয়ার্টের জায়গাটায় খেলানোর কথা বলা হচ্ছে তরফ থেকে, এবং সেজন্য রবিনোর আসার সম্ভাবনাই উজ্জ্বল। প্রি কন্ট্যাক্ট হয়ে গেছে, চূড়ান্ত করে তাদের মিডিয়া গ্রুপে অ্যানাউন্সমেন্ট হবে, সোশ্যাল মিডিয়া অ্যানাউন্সমেন্ট হবে, এরকমই পরিস্থিতি। আর মলিনা যদি একান্তই বলেন যে আমার ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবে, তবে শেষ ক্ষেত্রে কিন্তু বসনিয়ার ছেলেটির কথা মোহনবাগান ভাববে। রায়ান উইলিয়ামস এই মুহূর্তে কিন্তু দৌড়ে অনেকটাই পিছিয়ে আছেন, তার বারোটা যে আসেনি মোহনবাগানের কাছে তা নয়, কিন্তু তিনি অনেকটাই পিছিয়ে আছেন। মেহতাব সিং প্রচুর ট্রান্সফার ফি দিতে হবে, সেই জন্য মেহতাবের ব্যাপারটা ঝুলে আছে। মোহনবাগানের বক্তব্য হলো যে আইএসএলটা ঠিক কবে শুরু হবে সেটাই তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানাচ্ছে না। আমাদের নয় 6টা ম্যাচ হাতে আছে, অন্যান্য দলগুলির তো এরম অবস্থা। আমরা নয় এসিএল 2-এ খেলবো, এফসি গোয়া খেলবে, কিন্তু বাকিদের কি হবে? এই জন্যই তারা ঝুঁকি নিতে চাইছিল না। কিন্তু এসিএল এর দল তৈরি করতে গেলে তাদের ষষ্ঠ বিদেশি নিয়ে সিদ্ধান্ত নিতেই হবে, নতুন বিদেশি এবার আনতেই হবে, এবং সেদিকেই এগাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট।